10টার সময় তারা উঠে, ওরা কি আসলে নামাজ পড়ে? যারা বলে নামাজ পড়ে, নেতাও নামাজ পড়ে না, কর্মী নামাজ পড়ে না, নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী, এরকম নেতা আছে না নাই? এই নেতাদের আশেপাশে থাকা যাবে না, তাহলে সব জাহান্নামে যেতে হবে। এই যে দেখেন, খেয়াল করেন, ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিল কওল, একজন আরেকজনকে দোষারোপ করতে থাকবে, বলবে তোর কারণে আজকে আমার এই অবস্থা। আমি যদি ইসলামী আন্দোলন করতাম, কোরআনের পক্ষে থাকতাম, নামাজিওয়ালা লোকদের সাথে থাকতাম, তাহলে অন্য মানুষের থেকে সাদাবাজি করা লাগতো না, অমুকের সম্পদ লুণ্ঠন করা লাগতো না, এরপরে আমার নামাজ ছুটে যেত না, আমার তাসবিহ তাহলিল কোরআন জিকির আজকার কিচ্ছু ছুটতো না। তোদের কারণে আজকে আমাদের সব ছুটে গেছে। আছে এরকম নেতা আমাদের সমাজে অহরহ আছে, খেয়াল করেন তো। তারপরে বলুন, يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্বল যারা হবে অর্থাৎ কর্মী যারা হবে, এই সমস্ত কর্মীরা নেতাদেরকে বলবে, লাউলা আনতুম, তোমরা যদি আমাদেরকে না ডাকতা তাহলে আমরা মুমিন হতাম। তোমরা যদি আমাদেরকে ডেকে ডেকে মিছিলে না নিয়ে যেতাম, তোমরা যদি আমাদেরকে কথা না বলতাম, ভাই চলো অমুক জায়গাতে সিল মেরে দিই, আমরা এই কথা শুনে অমুক জায়গাতে সিল মেরে দিয়েছি, কিন্তু যেই বেচারাকে সিল মেরে দিয়েছি সে তো আন্তর্জাতিক মানের চোর। কথা কয় না? আন্তর্জাতিক মানের শুধু চোর না, আন্তর্জাতিক মানের লুচ্ছা, আন্তর্জাতিক মানের বেহায়া, আন্তর্জাতিক মানের স্মাগলার, আন্তর্জাতিক মানের লম্পট হলো এই ব্যক্তিরা। এই ব্যক্তিরাকে আমি আপনি সিল দেওয়ার কারণে যত অপরাধ করবে, সমস্ত অপরাধের একটা পার্সেন্টেজ আমার আপনার আমলনামায় আসবে। আসবে কিনা ছোট্ট একটু বুঝাই দিই আপনাদেরকে। এই যে আজকে মসজিদ আপনারা তৈরি করার জন্য, মসজিদের উন্নয়নের জন্য মাহফিল দিয়েছেন, এই মসজিদটা আমার আপনার 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা অথবা 5000 টাকা, এটা দেওয়ার কারণে মসজিদটা নির্মিত হয়ে গেল। এই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে আমার আপনার কবরে সব যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কিনা? পক্ষান্তরে এখানে একটা মসজিদ তৈরি করবে, আমি আপনি বাধা দিলাম, মসজিদ হলো না। এখন মসজিদ না হওয়ার কারণে এলাকার মানুষ যদি নামাজ পড়তে না পারে, তাদের অসুবিধা হয়, তাহলে আমার বাধা দেওয়ার কারণে যতদিন পর্যন্ত তারা নামাজ পড়তে পারবে না, ততদিন পর্যন্ত তাদের একটা গুনাহ আমার আপনার আমলনামায় আসবে কিনা? জোরে বলেন, আসবে কিনা? আসবে। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে বলেন, আমার আপনার সিল দেওয়ার কারণে যেই লোকটা এমপি হলো, মেম্বার হলো, চেয়ারম্যান হলো, এই লোকটা আমার সিল দেওয়ার কারণে হলো, এবারে যত ভালো কাজ করবে তার একটা পার্সেন্টেজ আমার আপনার আমলনামায় আসবে, আর যত খারাপ কাজ করবে তার একটা পার্সেন্টেজ আমার আপনার আমলনামায় আসবে। এখন এমন একটা নেতাকে আমি সিল মারলাম, যেই নেতা নিজে কোরআনের পক্ষে না, নেতার দলও কোরআনের পক্ষে না। আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, এটার ধার ধারে না, বরং মানুষের তৈরিকৃত আইন দিয়ে তারা জমিন পরিচালনা করে। এমন নেতাকে যদি সিল দেই, যত খারাপ কাজ করবে আমি আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে ফিক্সিলুট আকারে কবরের মধ্যে গুনাহগুলা চলে যাবে। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম প্রেরণ করেছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, হেদায়েতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, যিনি এমন একটা সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মাঝে আগমন করলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। সে রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, তদানীন্তন কালে মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া এগুলো ছিল। বর্তমানে কি এগুলো আছে? জোরে বলেন, বর্তমানে আছে? এটা আওয়াজ দেন, জোরে বলেন, বর্তমানে আছে? যদি থেকে থাকে তাহলে সেই সময় মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ যেই জিনিসের মাধ্যমে বিতাড়িত হয়েছে, দূর হয়েছে, একটু চিৎকার করে বলুন তো ওই গ্রন্থের নাম কি? সবাই মুখ বন্ধ করবেন না, একসাথে বলেন, এই গ্রন্থের নাম কি? আরো জোরে বলেন, গ্রন্থের নাম কি? আল কোরআন। তাহলে সেই সময় সুদ, ঘুষ, মদ, জুয়া, মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি
এগুলা দূর করা সম্ভব হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। মুসলমান, বর্তমানেও যদি আমার আপনার সমাজের মধ্য থেকে সুদ, ঘুষ, মদ, জুয়া, ছিনতাই, চাঁদাবাজির হাজারি এগুলা দূর করতে হয়, তাহলে আর কোনো মন্ত্র তন্ত্র দেওয়া হবে না। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং এগুলোর আইন দ্বারা এই সমস্ত বিষয় দূর হবে না। আগামী দিনে সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র যদি গঠন করতে চায়, তাহলে কোরআনের আইনের বিকল্প কোনো আইন নাই। এই কোরআনের আইন সংসদে বাস্তবায়ন করার জন্য যদি দ্বিতীয়বার আবারও বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, যদি বুকে গুলি বিদ্ধ করতে হয়, তারপরে আমরা বাতিলের চক্রাঙ্গনীকে ভয় করব না। জীবনের তাজা রক্ত দিয়ে হলেও জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি আছে? দুহাত আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ, আমরা নারায়ে তাকবীরের ধ্বনি এগুলো আওয়াজ দিয়ে দিব। এখানে যারা আছি আমরা কি খুব বুড়া হয়ে গেছি? খুব বুড়া হয়েছি? 80 বছর বয়স হয়েছে এরকম আছেন মুরব্বী? দিয়ে একজন মনে হয় আছেন না? দিয়ে একজন আছেন। আচ্ছা, তাছাড়া অধিকাংশই 80 বছরের কম। বাংলাদেশ জামাত ইসলামীর আমির আছেন একজন, আপনারা চেনেন, ডক্টর শফিকুর রহমান। 70 ঊর্ধ্ব বয়স হয়েছে, মনে হচ্ছে 17 বছর বয়স। 70 ঊর্ধ্ব বয়স হওয়ার পরেও তিনি যে পরিমাণ সফর করেন, যে পরিমাণ প্রোগ্রাম করেন, আমি আপনি তার 50 ভাগের 1 ভাগও করি না। তো তিনি যদি পারেন, তা আমরা পারবো না? জোরে বলেন, পারবো কিনা? আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় বাবাজিরা, কোরআনের আইন ছাড়া কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো ততক্ষণ পর্যন্ত পিনপতন নীরবতা পালন করে আলোচনা শুনবো। কোনো ফোন ধরা নাই, ফোনের আওয়াজ নেই, কোনো এদিকে ওদিকে তাকানো নেই। আমরা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো ততক্ষণ পর্যন্ত একান্ত নিবিড় মনোযোগ সহকারে শুনবো। যদি এভাবে আলোচনা শুনতে পারি তাহলে চিল্লা বলেন তো রহমত দিবেন কে? আর একটু জোরে বলেন, রহমত দিবেন কে? আলোচনা শোনার একটা আদব আছে, এই আদবটি কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আ'রাফ 6 নম্বর রুকু, 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে কোরআন অধ্যয়ন করা হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, ওই সময় তোমরা মনোযোগ সহকারে সব কিছু চিন্তা চেতনা বাদ দিয়ে মনোযোগ সহকারে কোরআন শুনবে। বাদাম খাওয়া, পান খাওয়া, এরপরে সিগারেট তো খাবেন না, তাই না? হয়তো বাদাম আর পান এটা খাইতে পারেন, এই দুইটা খাওয়া যাবে না। অন্য যা আছে এগুলোও খাওয়া যাবে না। একদম পিনপতন নীরব, মনোযোগ সহকারে শুনতে হবে। যদি এরকম মনোযোগ সহকারে শুনতে পারি, রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, রহমত নাজিল করবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রহমত নাজিল করবেন। আল্লাহ রহমত আমরা পেতে চাই। আরো জোরে বলেন, পেতে চাই। আমার প্রিয় বাবাজিরা, এই জন্য যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবো ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে সব ধরনের চিন্তা চেতনা বাদ দিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বাবাজিরা, আমরা মনে করেছিলাম 5ই আগস্ট চলে যাওয়ার পরে আমাদের দেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা এ কথাও মনে করেছিলাম 5ই আগস্ট যাওয়ার পরে কোরআন হাদিসে বাধা দেওয়ার মতো আর কোনো লোক থাকবে না। কিন্তু দেখি না, আসলে তা না। 5ই আগস্ট যাওয়ার পরেও কোরআন হাদিসে বাধা দেওয়ার মতো লোক আছে না? নাই? এটা আসতে বলেন, বেড়ার কান আছে, আবার ফস করে ঢুকে মামলা দিতে পারে যে অমুক আমাকে জোরে কথা বলছে। জোরে বলেন তো, সেই লোকগুলো আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে? আছে।
তদানীন্তন কালে ছিল, বর্তমানেও আরো জোরে বলেন আছে, থাকবে, কারণ কোরআন বলে দিয়েছে এগুলা থাকবে। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ কিলা লিররুসুলি মিন ক্বাবলিক ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন সূরা হামিম আস-সাজদা, হামিম আস-সাজদার 5 নম্বর রুকু, 24 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনে 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরবি আপনি ভালো মতো শুনে রাখেন, ওই সমস্ত ব্যক্তিরা আপনাকে যে ব্যাপারে যে বিষয়গুলো নিয়ে গালি দেয়, যে বিষয়ে কথা বলে, নবী আপনি মনে রাখবেন এই কথাগুলো শুধুমাত্র আপনাকে বলে নাই, ইতিপূর্বে যত নবী আছে ওই নবীদেরকেও তারা একই কথা বলেছে। আবার প্রিয় বাবাজিরা, আমার আপনার নবীকে তারা 4 ভাবে গালি দিত। জোরে বলেন কয় ভাবে? 4 ভাবে গালি দিত, 4টা শব্দের মাধ্যমে গালি দিত। এর পূর্বে যত নবী আছে সমস্ত নবীদেরকে তারা গালি দিয়েছে। বর্তমানে নবী নাই, কিন্তু নবীদের উত্তরসূরি যারা আছে তাদেরকেও গালি দেওয়া হয়। কথাগান ঠিক না ঠিক? একটু খেয়াল করেন তো, আমার আপনার নবী যখন ইসলামের দাওয়াত চতুর্দিকে দেওয়া শুরু করে দিলেন, চতুর্দিক থেকে মানুষ যখন কালেমার পতাকা তলে আসা শুরু করে দিল, কাফেররা টেনশনে পড়ে গেল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দল যদি ভারী হয়ে যায় তাহলে মক্কার নেতৃত্ব তো আমাদের হাতে থাকবে না, আমাদের এমপি আমাদের মন্ত্রী হওয়া সব বাদ যাবে। সুতরাং আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দল যদি ভারী হতে থাকে, আগামী নির্বাচনে আমরা তেমন আসন পাবো না। এটা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা টেনশন করলো। এই টেনশন করার কারণে তারা এক এক করে তাদের উপরে অপবাদ দেওয়া শুরু করলো। কি অপবাদ দিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের অপবাদগুলো তুলে ধরেছেন। ওমা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সূরা আল হাক্কাম 29 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, সূরা হাক্কাম 41, 42, 43, 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত কাফেররা বলে নবী তারা আপনাকে গালি দিবে, আপনি হলেন কবি, আপনি কবিতা আবৃত্তি করেন। কিন্তু আমার প্রিয় বাবাজিরা বলেন তো, মহাগ্রন্থ আল কোরআন এটা কি কোনো কবিতার কিতাব? এটা কবিতার বই না। এই জন্য আল্লাহ বললেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। হে নবী, এটা কোনো কবিতার কথা না, কবির কথা না। এটা হলো ইন্নাহু কাউলাম ক্বালিলাম মা তুমিনুন। এটা কোনো কবিতার কিতাব নয়। এটা কবিতার কিতাব না হওয়ার পরেও অল্প কিছু মানুষই এর প্রতি ঈমান আনবে। ওরা এবার বলা বলি শুরু করে দিল, এরা যদি কবির কিতাব না হয়ে থাকে তাহলে এটা জাদুকরের কিতাব, অথবা এটা গুণকের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। ওরা বলা বলি শুরু করে দিল, এটা হলো গুণকের কথা, এটা আল্লাহর কথা না, এটা হলো গুণকের কথা না, এটা গুণকের কথাও না। এরপরে ওরা বলা বলি শুরু করে দিল, এটা হলো একজন পাগলের কথা। বিশ্ব নবীকে তারা পাগল বলে চালিয়ে দিত। আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। এটা কোনো পাগলের কথা নয়, তোমাদের সাথে যিনি আছেন তিনি কোনো পাগল নয়। আমার প্রিয় বাবাজিরা, এই কথাও যখন নিষেধ হয়ে গেল তখন তারা বলল, ওমা হুয়া বিকাউলি সাহির। এটা হলো জাদুকরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, হে দুনিয়ার মানুষেরা, তোমরা বললে পাগলের কথা, এরপরে জাদুকরের কথা, কবির কথা, গুণকের কথা। না না, এগুলা গুণকের কথা না, এগুলা কবির কথা না,
এগুলা কোনোদিন জাদুকরের কথা না। তাহলে এগুলো কার কথা? রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তাহলে এগুলা কার কথা? এগুলো হচ্ছে আসমান এবং জমিনের যিনি একচ্ছত্র মালিক, সেই মালিকের কথা। আল্লাহু আকবার। প্রিয় বাবাজিরা আমার, একটু খেয়াল করেন, তাহলে এগুলা কোনো জাদুকরের কথা নয়, কবির কথা নয়। মক্কার তদানীন্তন কালের কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের অগ্রযাত্রাকে বন্ধ করার জন্য বহু পদক্ষেপ নিয়েছে। বিশ্ব নবীকে তারা জাদুকর বলেছে, তারা গণক বলেছে, তারা কবি বলেছে, তারা তাদেরকে পাগল বলেছে। যেই নবীর চরিত্রের মধ্যে কোনো কালেমা নাই, চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, এমন একজন নবীকে তারা এত অপবাদ দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, শুধুমাত্র ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করার জন্য। একটু খেয়াল করেন তো, বর্তমানে আমাদের দেশে যারা কোরআনের তাফসীর করেন, যারা ইসলামী আন্দোলন করেন, ওই সমস্ত ব্যক্তিদেরকেও এই সমস্ত অপবাদ দেওয়া হয় কিনা? আরো জোরে বলেন, হয় কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহির মতো বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, তাকে অপবাদ দেওয়া হলো সে হলো রাজাকার। ঘুমায় গেছেন তাই না? এটা বালিশ দেন, একটু কম্বল দেন, একটা বালিশ দেন। তো কিছু বলছেন না যে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদী বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, ওনাকে বলা হলো এ হলো রাজাকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু রাজাকার নয়, একে বলা হলো ধর্ষক, খুনি, এরপরে এতিমের সম্পদ আত্মসাৎকারী ইত্যাদি ইত্যাদি অপবাদ তার উপর দেওয়া হলো। বাংলাদেশ জামাত ইসলামের যত নেতাগুলা ছিল, এই নেতাদেরকেও তারা পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম অপবাদ দিল। রাজাকার বলল, ধর্ষণকারী বলল, আল বদর, আর শামস ইত্যাদি ইত্যাদি। তারা বলেছে ইসলামটাকে কলুষিত করার জন্য, ইসলামী আন্দোলনকে ব্যান করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য। তদানীন্তনকালের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা এই ধরনের ষড়যন্ত্র করেছে, এই ধরনের কথা বলেছে। বর্তমানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের উত্তরসূরি যারা, তারাও এই ধরনের কথা বলে। কথাখান ঠিক নেবে ঠিক? ওই সময়ে তারা ছিল। বর্তমানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নাই, কিন্তু তাদের খালাতো ভাই, নাতিপুতি আছে না নাই? আরো জোরে আছে না নাই? তবে আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে কথা বলে দিতে চাই, তদানীন্তন কালের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হামান, কারুন, ফিরাউন, সাদ্দাত, এরা ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহর ওলিদেরকে কষ্ট দিয়েছিল, নবীদেরকে কষ্ট দিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন ভাবে পরাজিত করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে ওদের মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও বাংলার জমিনে 2024 সালে দেখেছি যারা আলেম ওলামাদের উপরে খারাপ আচরণ করেছে, আলেমদেরকে রিমান্ডে নিয়ে জুলুম নির্যাতন করেছে। এই সমস্ত জালিম, এই সমস্ত ফাসিক, এই সমস্ত স্বৈরাচারেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদের নারে তাকবীরের ধ্বনির কারণে বাংলার জমিন থেকে পালাইতে তারা বাধ্য হয়েছে। একই সুরে কথা, একটু বোঝেন। যারা দূর দূরান্তে আছেন, কানটা খুলে একটু সরেন, কোরআনটা সরুন, হৃদয়টা শীতল করুন। আমি আর আপনার জীবনটা যদি কোরআনের জীবনের সাথে না মেলে, কোরআনের আলোর সাথে না মেলে, তাহলে কবরের ভিতরে গেলে শান্তি পাওয়ার কোনো সুযোগ ঘটে না। কারণ আমি আপনি যেই নেতার কথার কারণে একজন মানুষকে হত্যা করেছি, যেই নেতার কারণে ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিদেরকে বাড়িতে থাকতে দিই নাই, ঘরে থাকতে দিই নাই, জেল, জুলুম, মামলা, হামলা ইত্যাদি দিয়েছি, আমার আপনার মরার পরে ওই নেতা আপনার কবরে কোনো দিনও যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন, যাবে? যাবে না। আপনার কবরে আপনাকেই শাস্তি ভোগ করতে হবে। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট ইউর লাইফ। আপনার জীবন সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। সম্মানিত ভাইরা আমার, তদানীন্তন কালে তারা অপবাদ দিয়েছে, বর্তমানেও অপবাদ দিচ্ছে। আরেকটি কথা, যদি এখানে গ্রাম্য জায়গায়, তারপরে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমি মনে করি এখানে আছেন, এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত অনেক জ্ঞানীগুণী মানুষও শুনতেছেন। তাদেরকে আমরা এটা বলতে চাই, বাংলাদেশ পরিচালনা করার জন্য 4টা মৌলিক নীতিমালা রয়েছে। বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে 4টা মৌল নীতিমালা আছে। 1 নম্বরে
এক নম্বরে কি? গণতন্ত্র, তাই না? গণতন্ত্র। 2 নম্বরে ধর্মনিরপেক্ষতা মতবাদ, 3 নম্বরে জাতীয়তাবাদ, 4 নম্বরে কি কইতে পারি না, আমার তো মনে নাই। 1 নম্বরে গণতন্ত্র, 2 নম্বরে জাতীয়তাবাদ, 3 নম্বরে ধর্মনিরপেক্ষ মতবাদ, 4 নম্বরে সমাজতন্ত্র, না তো ওই কি আজ ভুলে গেছি। এই 4টা যে মৌলিক নীতিমালা, এই মৌলিক নীতিমালার উপরে বাংলাদেশটা প্রতিষ্ঠিত। এই 4টা মৌলিক নীতিমালায় ভারত থেকে আমদানিকৃত। কিভাবে একটু আপনাদেরকে বলি, যদি এটা ডিফিকাল্ট আলোচনা, তারপরে প্রাসঙ্গিকভাবে এসে গেছে একটু বলি। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করার পরে সংবিধান তৈরি করার জন্য একটা কমিটি গঠন করে। এই কমিটির প্রধান ছিল মীর জাফর, একজন মীর জাফর, ডক্টর কামাল হোসেন, জানেন আপনারা? এ হলো সবচেয়ে মুনাফিক, গাদ্দার। এই যে কিছুদিন আগে যে নির্বাচন হয়ে গেছে, এই নির্বাচনে তাকে মাঝখানে সাজায়া রেখে নির্বাচন করেছে। এই বেচারাকে সদস্য করে 431 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে। এরা অল্প দিনের মধ্যে একটা সংবিধান রচনা করে। এই সংবিধানটা সরাসরি এখান থেকে ভারতে গেছে, ভারতের সংবিধানটা নকল করে আমাদেরকে দিয়েছে। এই হলো ভারতের সংবিধান। এখন আমাদের দাবি উঠেছে এই কথা, 1972-এর সংবিধান আর আমরা চালাইতে দিব না, সংবিধান পরিবর্তন করতে হবে। আমাদের দেশের কিছু মানুষ বলা বলি শুরু করছে কথা, 72-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আমরা এই কথা বলতে চাই, ভারতের যত কিছু আছে তার সবকিছু পরিবর্তন করতে হবে, কারণ ভারত যেই দেশের বন্ধু, ওই দেশের আর শত্রু প্রয়োজন হয় না। কথাটা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, এই যে সংবিধান পরিবর্তন করা নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই জায়গাতে আমরা আগামী দিনে এরা বলতে চাই, আমাদের এই সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে কোনো মতবাদ থাকবে না। কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে হলো ধর্মহীনতা, শয়তানি মতবাদ। ধর্মহীনতা মানে হলো কুফরি মতবাদ। কুফরি মতবাদ কোনদিন মুসলিম রাষ্ট্র চলতে পারে না। যেই রাষ্ট্রে 90% মুসলমান, সেই রাষ্ট্রের সংবিধান হবে ধর্মের পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে 90% মুসলমান হওয়ার পরে কেন ধর্ম নিরপেক্ষ মতবাদ? এটা কোনোদিন চলতে পারে না। এই জন্য আপনাদেরকে সচেতন থাকতে হবে। আগামী দিনের যে সংবিধান রচিত হবে, এই সংবিধানটা হবে কোরআনের আলোয় আলোকিত সংবিধান। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় বাবাজিরা, আসুন আমরা আপনাদের সামনে যে আয়াতি কারিমা থেকে তেলাওয়াত করেছি সেই দিকে আমরা চলে যাব। অল্প কিছু সময় আলোচনা করব, রাত যেহেতু অনেক হয়েছে, আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যত যা কিছু আছে সব কিছুকে যদি আমরা ভাগ করি তাহলে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে যদি আমরা মানুষের দিক থেকে ভাগ করি তাহলে এক শ্রেণী হলো নারী আর এক শ্রেণী হচ্ছে পুরুষ, 2 ভাগে ভাগ করলাম। আবার যদি ভালো মন্দর বিচারে ভাগ করি তাহলে এক শ্রেণী মানুষ ভালো আর এক শ্রেণী মানুষ মন্দ, তাই না? এরপরে আমরা যদি ভাগ করি দলের দিক থেকে, তাহলে দেখা যাবে এক শ্রেণী, এক দল আছে যারা কোরআনের কথা বলে, আর এক দল আছে কোরআনের কথা বলে না। তাহলে আমরা বলতে পারি এক দল আছে কোরআনের পক্ষে, আর এক দল আছে কোরআনের বাইরে, কোরআনের বিপক্ষে, এটা আমরা বলতে পারি। আরেকটু যদি আমরা বলতে চাই, নেতা যদি আমরা ভাগ করি, নেতাও 2 ভাগে ভাগ করতে পারি। কিছু নেতা আছে মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করে, কিছু নেতা আছে মানুষদেরকে মানুষের তৈরিকৃত আইনের দিকে আহ্বান করে। কতক্ষণ ঠিক না ঠিক? আছে না নাই? কিছু নেতা আছে জান্নাতের দিকে আহ্বান করে, কিছু নেতা আছে জাহান্নামের দিকে আহ্বান করে। আবার আসুন আমরা আরেকটি দিক থেকে ভাগ করতে পারি, কিছু আছে নেতা আর কিছু আছে কর্মী। আছে না নাই? জোরে আছে না নাই? তাহলে কয় ভাগে ভাগ করলাম? একটু জোরে বলেন, কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে ভাগ করলাম। কিছু হলো নেতা, কিছু হচ্ছে কর্মী। আমরা আজকে আলোচনা করব কিয়ামতের ময়দানে নেতা আর কর্মীর মাঝে যে কথোপকথন, আলাপ আলোচনা, কি ধরনের আলাপ আলোচনা কিয়ামতের দিন হবে, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই একটু মহব্বত দিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত দিয়ে বলি, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার বান্দবেলা কাজে লাগবে মোরা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, তাহলে আমরা দুই ভাগে ভাগ করলাম। এবার খেয়াল করবেন, এক শ্রেণী হলো কর্মী আর এক শ্রেণী হলো নেতা। এই দুটো ভাগে ভাগ করব। এই দুটো ভাগে ভাগ করার পরে আমরা কোন ভাগের মধ্যে আছি এটা এখনই সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা ভালো ভাগে থাকি তাহলে আমাদের কপাল ভালো, আর যদি মন্দ ভাগে থাকি তাহলে এখনই কপাল ঠিক করে ফেলতে হবে, মন্দ রাখা যাবে না। ঠিক করতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে। কোরআন থেকে আলোচনা শোনার পরে আমাদের কি কোনো সমস্যা হওয়ার কথা? জোরে বলেন, সমস্যার কথা? কোরআন থেকে আলোচনা শোনার পরে আমার জীবনের সাথে যদি না মেলে তাহলে আমার জীবনটা পরিবর্তন করব। আর যদি জীবনটা পরিবর্তন না করি তাহলে কবরের মধ্যে গিয়ে সুখ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার প্রিয় বাবাজিরা, একটু খেয়াল করেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে দুই ভাগে ভাগ করেছেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কিভাবে দুই ভাগে ভাগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহর কোরআন 1000 বছর পূর্বে সূরা নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 1 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, যেই রব তোমাদেরকে একজন সত্তা থেকে, একজন মানুষ থেকে তৈরি করেছেন। আমার প্রিয় বাবাজিরা, খেয়াল করেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ তৈরি হয়েছে কয়জন মানুষ থেকে? আরো জোরে বলেন, কয়জন? যারা ঘুমাইছেন তারা বলেন তো কয়জন? একসাথে বলেন, কয়জন? একজন। তার নাম কি? আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে যত মানুষ এসেছে, ভবিষ্যতে আসবে, সবাই আদম আলাইহিস সালাম থেকে তৈরি হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে প্রথমে তৈরি হয়েছেন মা হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম তৈরি হওয়ার পরে দুইজনের মাঝ থেকে দুইজনের মিলনে আবার পৃথিবীতে মানুষ আসা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আর আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রীকে তৈরি করলেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই দুইজনের কাছ থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, রিজালুন মানে পুরুষ, নিসাউন মানে মহিলা, অনেক অনেক পুরুষ আর মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। তাহলে বলেন তো, প্রথমত মানুষ কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? এই কথা বলেন না কেন? আপনি একবার ঘুমায় গেছেন নাকি? এলাকায় তো কিছু সচেতন মানুষ আছে, দেখছি যে সব অচেতন মনে হচ্ছে। কথা বলতে হবে, কথার পৃষ্ঠে কথা না বললে বক্তার আলোচনা হয় না। আপনারা যদি একদম চুপ করে থাকেন, সাকিব খানের খেলা দেখেন না? এই যুবক, খেলা দেখো না? রোনালদোর খেলা দেখে, এরা মেসির খেলা দেখে, তাই দেখে না? আচ্ছা, মেসি যখন গোল দেয় তখন মেসি চিৎকার করে বলে না গোল? একথা বলে না? চাচা কয় বলে, শুনছেন কোনদিন মেসি কয় কথা কয়? মেসি কথা কয়, চাচা আসলে দেখে না। এই যুবক, মেসি কোনোদিন বলছে গোল? বলে না, কিন্তু সাইড থেকে লোকজন গোল বলে, জনগণ বলে। আচ্ছা, মেসি বলে না কিন্তু জনগণ বলে। আচ্ছা, এই গোল বললে জান্নাত কয়টা কনফার্ম হবে? কি কয়? কমপক্ষে তো একটা হওয়া উচিত। এত আগ্রহ নিয়ে বললো। বরং এদের খেলা যদি আগ্রহ নিয়ে কেউ দেখে তাহলে প্রত্যেকটা নজরে নজরে কবিরা গুনাহ। কথা কয় না? কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। কেন? আচ্ছা, ওরা যখন বল খেলে, ওরা যখন খেলায় নামে তখন তো পায়জামা পরে নামে। যারা চুপ করে আছে ওরা বলে না বোরকা পরে নামে, তারপরে কথা বলে না। এরা কি পরে নামে?
হাফ প্যান্ট পরে নামে। একজন পুরুষের কোন পর্যন্ত ঢাকা ফরজ? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা ফরজ না নফল? ফরজ। তাহলে হাঁটু যখন খুলে ফেলছে, ফরজ কি উদ্দাম হয়েছে না ঢাকা আছে? ফরজ যদি খোলা থাকে সগীরা গুনাহ না কবিরা গুনাহ? যারা খুলছে তারাও কবিরা গুনার অন্তর্ভুক্ত, যারা দেখতেছে তাদেরও কবিরা গুনাহ হবে। আগামীকাল সকালবেলা রসুন দিয়ে কড়কড়া ভাত খায় কমে যায়, নাউজুবিল্লাহ। এত গুনাহ, সেই গুনাহের খেলা দেখার পরেও যখন গোল দেয় তখন এরা আনন্দের সাথে গোল বলে। আর এত মজার মজার আশ্চর্যজনক কথা শোনার পরে সুবহানাল্লাহ বের হয় না। আমার প্রিয় বাবাজিরা, খুব ভালো মতো খেয়াল করেন। কোন কথা বলতেছিলাম? মা হাওয়া আলাইহিস সালাম ওনাদের থেকে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, তাহলে কয় প্রকার হলো? জোরে বলেন কয় প্রকার? 2 প্রকারের হলো। এবার এই 2 প্রকার থেকে খেয়াল করেন, পৃথিবীতে বহু মানুষ আগমন করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর মাঝে কিছু মানুষকে নেতা বানিয়েছেন, কিছু মানুষ হয়েছে প্রজা, কিছু মানুষ হয়েছে নেতা। আল্লাহ রাব্বুল আলামিন 2 প্রকারের নেতা পৃথিবীতে বানিয়েছেন। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَيَوْمَ الْقِيَامَةِ لَا يُنصَرُونَ। আল্লাহু আকবার। সূরা কসস 4 নম্বর রুকু, 20 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা। সূরা কসসের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর আমি তাদেরকে নেতা বানিয়েছি। তাদেরকে মানে হামান, কারুন, ফেরাউন, এই সমস্ত ব্যক্তি যারা আছে এদেরকে আমি নেতা বানিয়েছি। সূরা কসসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হামান, কারুন, ফেরাউন এদের আলোচনা করেছেন। এই সমস্ত ব্যক্তিদেরকে আমি নেতা বানিয়েছি। এদের কাজটা কি? ইয়াদউনা ইলান নার। হামান, কারুন, ফেরাউন এরা মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামের দিকে নিয়ে যায়, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল কিছু কিছু নেতা আছে যারা মানুষদেরকে দাওয়াত দিয়ে আহ্বান করে করে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়াউমাল কিয়ামাতি লা ইনসারুন। আর কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা কোনো সাহায্যপ্রাপ্ত হবে না। তাহলে সূরা কসসের 41 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, এক শ্রেণীর নেতা আছে যারা মানুষদেরকে ডেকে ডেকে কোন দিকে নিয়ে যায়? আরো জোরে বলেন, কোন দিকে? আপনারা কি ওই নেতার পিছনে পিছনে যাবেন? না, এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ যাবেন না। এখান থেকে ওঠার পরেই দেখবেন যে সবার আগে ওই নেতার পিছনে। কথা কয় না? যে কয় আয় রে তার সাথে যায় রে, বোঝা সোজা নাই রে। কথা কান ঠিক না? ঠিক। নেতা একটা ফেলফেলা কম্বল দিবে, এই কম্বল দিতে গিয়ে নেতার পিছু ছাড়ে না। আবার নেতা একটা এমন লুঙ্গি দেয়, এই লুঙ্গি পরে যদি দরজায় দাঁড়ায় তাহলে একবার কাম শেষ। এইরকম নেতার পিছনে রাত নাই দিন নাই, ও শুধু ঘুরে বেড়াইতেছে। নেতা কোন দিকে আহ্বান করছে তার দেখার সুযোগ নাই। কথা কান ঠিক না? ঠিক। তাহলে এখানে এক শ্রেণীর নেতা পেলাম, এই নেতাগুলো মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। খেয়াল করেন তো, এখানে শব্দের দিকে লক্ষ্য করেন। ইয়াদউনা ফি'লে মুযারি, যার ভিতরে প্রেজেন্ট এবং ফিউচার দুইটাই রয়েছে। ইয়াদউনা তারা ডাকছে, ইয়াদউনা তারা ডাকবে। ইয়াদউনা এটা হলো প্রেজেন্ট টেন্স, তারা আহ্বান করছে। আর ইয়াদউনা ফিউচার টেন্স, তারা আহ্বান করবে। তার মানে ওই নেতাগুলো বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? আবার প্রিয় বাবাজিরা, এক ফ্যাসিস্ট স্বৈরাচার জালিম চলে যাওয়ার কারণে মনে করেন না যে বাংলাদেশ ভালো হয়ে গেছে। কারণ তাদের নাতি পুতিরা আছে না নাই? আরো যারা আছে না নাই? আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, খেয়াল করেন, আমরা যেন ওই সমস্ত জালিমদের অন্তর্ভুক্ত না হই। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষদের অন্তর্ভুক্ত করে। জোরে বলেন আমিন। এই গেল এক শ্রেণীর নেতা। 2 নম্বর শ্রেণীর নেতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাম ওয়া ইতাআজ যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 5 নম্বর রুকু 17 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 73 নম্বর আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, আর আমি তাদেরকে নেতা বানিয়েছি। আইম্মা ইমামের বহু বচন, আমি তাদেরকে নেতা বানিয়েছি। তাদেরকে মানে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নবীর আলোচনা করেছেন। এই 10 জন নবীর মধ্যে একজন নবী আছেন জাকারিয়া আলাইহিস সালাম, আর একজন আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের মাঝে কথোপকথন হয়েছে। দুইজনের মাঝে কঠিন কথোপকথন হয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়ে বললেন, এ নমরুদ, তুমি ওই আল্লাহর ইবাদত করো যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা যার। নমরুদ বলে, আমি ছাড়া আবার আল্লাহ আছে নাকি? আমি তো হলাম সবচাইতে বড় খোদা। এই কথা যখন বলল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, তুমি বড় খোদা না। মূর্তি পূজা করার জন্য বাধ্য করত ইব্রাহিম আলাইহিস সালামকে। তারা বলল, এ ইব্রাহিম, চলো আমরা মূর্তি পূজা করার জন্য মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি যাব না। ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মূর্তি পূজার জন্য যাব না, আমি মেলায় যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাড়িতে থাকলেন, সমস্ত মূর্তিগুলো ঘরের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে একটা কুড়াল নিয়ে মূর্তির ঘরের মধ্যে গেলেন, সবগুলোকে ভেঙে চুরমার করে বড়টার কান্দে একটা ওই যে মূর্তি কোদাল যা আছে, হ্যাঁ, কুড়ালটা রেখে আসলো। কুড়ালটা রেখে আসার পরে ওরা সময় এসে যখন দেখলো আমাদের মূর্তিদের বেহাল দশা, সব মূর্তি ভেঙে চুরে শেষ। এবার তারা কথাবার্তা বলা শুরু করে দিল। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। এই কে আমাদের মূর্তিদের সাথে এমন খারাপ আচরণ করেছে? যে এমন আচরণ করেছে সে নিশ্চয় জালিম, অবশ্যই সে খারাপ ব্যক্তি। قالوا, তারা বলল, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম, একজন যুবককে আমরা বলতে শুনেছি মূর্তির ব্যাপারে খারাপ খারাপ কথা বলেছে। তখন তারা বলল, ক্বালু ফাতু বিহি আলা আইনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, ওকে ধরে নিয়ে এসো, আমরা তার থেকে সাক্ষী নেব। যাই হোক, শেষ পর্যন্ত তাকে বলে, ইব্রাহিম, তুমি কি এই মূর্তিগুলা ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন কৌশলে বলল, ক্বালা বাল ফাআলা, এদের বড় যেটা আছে সেটাই করেছে। সুবহানাল্লাহ কোন। এখানে বড়র দুইটা অর্থ, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ অর্থ। এই ভালো মতো খেয়াল করেন। প্রত্যক্ষ বড় মানে নবী যেই যুগে আসেন, নবী হলো সবচাইতে বড়। ইব্রাহিম আলাইহিস সালাম সেই যুগে নবী ছিলেন, সুতরাং তার দৃষ্টিকোণ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে বড়। কিন্তু ওদের দৃষ্টিকোণ থেকে বড় হলো ওই যে সবচাইতে বড় মূর্তি হুবল। এই হুবল হলো সবচাইতে বড় মূর্তি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এদের ইমানে মুফাসসিরের মধ্যে কয়টা বিষয় আছে? হ্যাঁ, আমানতু বিল্লাহি, খেয়াল করেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা হলো? জোরে বলেন কয়টা? এই যুবকগুলো কিচ্ছু করতে পারে না রে, আহারে, বক্তব্যও যায় নাই। এরপরে বর্তমানে যে ধর্মীয় বই আছে সে ধর্মীয় বই ঐচ্ছিক বানায়া দিয়েছে, ও ধর্মীয় বই না পড়লেও চলবে। এই জালিমদের কাজ ছিল বাংলাদেশটাকে সেকুলার রাষ্ট্রে কেমনে পরিণত করা যায়, ধর্মহীন রাষ্ট্রে কেমনে পরিণত করা যায়, আমার দেশের যুবকগুলোকে কেমনে ধর্মহীন করা যায়, এই ষড়যন্ত্র তারা শিক্ষা সিলেবাসের মাধ্যমে বাস্তবায়ন করেছে। কতক্ষণ ঠিক না ঠিক? অথচ একজন মুসলিম হিসেবে সর্বপ্রথম তার কোরআন শেখা দায়িত্ব ছিল, কিন্তু তারা শেখে নাই। তাহলে এই জায়গার মধ্যে কুতুবিহি, কিতাবের বহু বচন, যত কিতাব আছে সমস্ত কিতাবের উপরে আমরা বিশ্বাস স্থাপন করি, আর আমল করব হচ্ছে কোরআনের উপরে। মনে থাকবে, একটু খেয়াল করেন। এবার দেখেন তো, ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, যত কিতাব আছে এই কিতাবের উপরে তারা বিশ্বাস করে না। এবার খেয়াল করেন, ওয়ালাউ তারা ইনিজ যালিমুনা মাওউফুনা ইনদা রাব্বিহিম, কিয়ামতের ময়দানে জালিমরা যখন তাদের রবের সামনে দাঁড়িয়ে যাবে। খুব খেয়াল করেন, জালিমের কথা বলেছেন। জালিম কারা? জালিম হলো এই সমস্ত ব্যক্তি যাদের কোরআন মানার কথা ছিল কিন্তু কোরআন মানে নাই, কোরআন ভুলে গিয়েছে। যারা কোরআন ভুলে গিয়েছে ওরা হলো
সবচাইতে বড় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিমদের ব্যাপারে কোরআনুল কারীমে আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে মেসেজ দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 57 নম্বর আয়াতের মধ্যে তিনি জানায় দিলেন, ওমান আযলামু, ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে, যার সামনে তার রবের আলোচনা করা হলো কিন্তু সেই ব্যক্তি সব ভুলে গেল। তার মানে কোরআনের আলোচনা, রবের আলোচনা করার পরে যারা রবকে ভুলে যাবে ওরা হলো সবচাইতে বড় জালিম। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন তো, ওই সমস্ত জালিমগুলো কিয়ামতের ময়দানে তাদের রবের কাছে দাঁড়াবে। রবের কাছে দাঁড়ানোর পরে বলবে, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল। দুইজন ব্যক্তি, একজন নেতা আর একজন কর্মী, এই দুইজন ব্যক্তি আল্লাহর দরবারে দাঁড়ায় একজন আরেকজনকে দোষারোপ করবে। কর্মী দোষারোপ করবে নেতাকে, এ নেতা, তোমার কারণে আমি ইসলামী আন্দোলন করতে পারি নাই, তোমার কারণে আমি কোরআনের পক্ষে থাকতে পারি নাই, তুমি আমাদেরকে ডাক দিয়েছো, আসো ভাই যাই মিছিল করি। কি মিছিল? আমার ভাই, তোমার ভাই উল্লুক ভাই, ভাল্লুক ভাই, উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত। এমন নেতা আছে না নাই? এই নেতার পিছনে স্লোগান দেওয়ার জন্য তুমি ডাকতে আমি বুঝতে পারি নাই। আবার তুমি বলতে আমাদের সাথে যদি থাকো তাহলে টাকা ইনকাম করা যাবে, আর যদি ইসলামী দলের সাথে থাকো তাহলে টাকা তো হবে না, আর ইয়ানত দিতে হবে, সুতরাং ওই দলে থাকা যাবে না। আমাদের সাথে যদি থাকো তাহলে টেম্পো স্ট্যান্ডের আশেপাশে কেউ আসতে পারবে না। প্রতিদিন টাকা আছে না নাই? কথা কয় না? খেয়াল করেন এখানে, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল, একজন আর একজনকে দোষারোপ করবে, বেটা তোর কারণে আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতেছে। কর্মীরা নেতাদেরকে এই কথা বলবে। নেতার পিছনে রাত 12টা পর্যন্ত গুরগুর গুরগুর করে ঘুরে বেড়াইছে, রাত 2টার সময় শুয়ে পড়েছে। নেতা এবার সকাল 10টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। 10টার দিকে তাহাজ্জুদের নামাজ আছে তো কিছুই তো পারবে মনে এলাকায় আছে, মনে হয় 10টার সময় তারা উঠে। ওরা কি আসলে নামাজ পড়ে? যারা বলে নামাজ পড়ে, নেতাও নামাজ পড়ে না, কর্মী নামাজ পড়ে না, নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী। এরকম নেতা আছে না নাই? এই নেতাদের আশেপাশে থাকা যাবে না, তাহলে সব জাহান্নামে যেতে হবে। এই যে দেখেন, খেয়াল করেন, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল, একজন আরেকজনকে দোষারোপ করতে থাকবে, বলবে তোর কারণে আজকে আমার এই অবস্থা। আমি যদি ইসলামী আন্দোলন করতাম, কোরআনের পক্ষে থাকতাম, নামাজিওয়ালা লোকদের সাথে থাকতাম, তাহলে অন্য মানুষের থেকে সাদাবাজি করা লাগতো না, অমুকের সম্পদ লুণ্ঠন করা লাগতো না, এরপরে আমার নামাজ ছুটে যেত না, আমার তাসবিহ তাহলিল কোরআন জিকির আজকার কিচ্ছু ছুটতো না। তোদের কারণে আজকে আমাদের সব ছুটে গেছে। আছে এরকম নেতা আমাদের সমাজে অহরহ আছে। খেয়াল করেন তো, তারপরে বলুন, يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্বল যারা হবে অর্থাৎ কর্মী যারা হবে, এই সমস্ত কর্মীরা নেতাদেরকে বলবে, লাউলা আনতুম, তোমরা যদি আমাদেরকে না ডাকতা তাহলে আমরা মুমিন হতাম। তোমরা যদি আমাদেরকে ডেকে ডেকে মিছিলে না নিয়ে যেতাম, তোমরা যদি আমাদেরকে কথা না বলতাম, ভাই চলো অমুক জায়গাতে সিল মেরে দিই, আমরা এই কথা শুনে অমুক জায়গাতে সিল মেরে দিয়েছি, কিন্তু যেই বেচারাকে সিল মেরে দিয়েছি সে তো আন্তর্জাতিক মানের চোর। কথা কয় না? আন্তর্জাতিক মানের শুধু চোর না, আন্তর্জাতিক মানের লুচ্চা, আন্তর্জাতিক মানের বেহায়া, আন্তর্জাতিক মানের স্মাগলার, আন্তর্জাতিক মানের লম্পট হলো এই ব্যক্তিরা। এই ব্যক্তিরাকে আমি আপনি সিল দেওয়ার কারণে যত অপরাধ করবে সমস্ত অপরাধের একটা পার্সেন্টেজ আমার আপনার আমলনামায় আসবে। আসবে কিনা ছোট্ট একটু বুঝাই দিই আপনাদেরকে। এই যে আজকে মসজিদ আপনারা তৈরি করার জন্য, মসজিদের উন্নয়নের জন্য মাহফিল দিয়েছেন, এই মসজিদটা আমার আপনার 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা অথবা 5000 টাকার
এটা দেওয়ার কারণে মসজিদটা নির্মিত হয়ে গেল। এই মসজিদটা যতদিন পর্যন্ত থাকবে আমার আপনার কবরে সব যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কিনা? পক্ষান্তরে এখানে একটা মসজিদ তৈরি করবে, আমি আপনি বাধা দিলাম, মসজিদ হলো না। এখন মসজিদ না হওয়ার কারণে এলাকার মানুষ যদি নামাজ পড়তে না পারে তাদের অসুবিধা হয়, তাহলে আমার বাধা দেওয়ার কারণে যতদিন পর্যন্ত তারা নামাজ পড়তে পারবে না ততদিন পর্যন্ত তাদের একটা গুনাহ আমার আপনার আমলনামায় আসবে কিনা? জোরে বলেন আসবে কিনা? আসবে। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে বলেন, আমার আপনার সিল দেওয়ার কারণে যেই লোকটা এমপি হলো, মেম্বার হলো, চেয়ারম্যান হলো, এই লোকটা আমার সিল দেওয়ার কারণে হলো, এবারে যত ভালো কাজ করবে তার একটা পার্সেন্টেজ আমার আপনার আমলনামায় আসবে, আর যত খারাপ কাজ করবে তার একটা পার্সেন্টেজ আমার আপনার আমলনামায় আসবে। এখন এমন একটা নেতাকে আমি সিল মারলাম যেই নেতা নিজে কোরআনের পক্ষে না, নেতার দলও কোরআনের পক্ষে না। আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, এটার ধার ধারে না, বরং মানুষের তৈরিকৃত আইন দিয়ে তারা জমিন পরিচালনা করে। এমন নেতাকে যদি সিল দেই, যত খারাপ কাজ করবে আমি আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে ফিক্সিলুট আকারে কবরের মধ্যে গুনাহগুলা চলে যাবে। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান সান্না সুন্নাতান ফিল ইসলামি ফালাহু আজরুহু ওয়া মান সান্না সাইয়াতান ফালাহু আজরুহু। কোন একজন ব্যক্তি যদি ইসলামের মধ্যে ভালো কাজের সূচনা করে দেয়, এই কাজটা যতদিন পর্যন্ত থাকবে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কবরের মধ্যে সওয়াব পেতে থাকবে। ঠিক তার বিপরীতে কোনো খারাপ কাজ যদি শুরু করে দিয়ে যায়, তাহলে এই ব্যক্তি মারা যাওয়ার পরেও খারাপ কাজের গুনাহ তার কবরের মধ্যে যাবে। যাবে কিনা? আচ্ছা, ছোট্ট করে একটু বোঝায়, আপনাদের এলাকায় ডিশের লাইন আছে না? হ্যাঁ, ডিশ মানে যে ভাত যে বাড়ে সেই ডিশ, তো কোন ডিশ? আচ্ছা, ডিশ লাইন সবাই বুঝি। এই যে ডিশের লাইন আছে, এই ডিশের লাইনে 24 ঘন্টা তো শুধু কোরআন তেলাওয়াত হয়, তাই না? তাই হয় তো। আলহামদুলিল্লাহ, ডক্টর ইউনূস বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করার পরে একটা ভালো কাজ করেছে, ভারতীয় যে 33টা চ্যানেল আছে এটা বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন তো, এটা ভারতীয় চ্যানেলের অবাধ বিচরণ আর নাই, এটা বন্ধ করে দিয়েছে। আগে যে পরিমাণ অবাধ বিচরণ ছিল সেটা আর নাই। ও যে কটকটি আছে না, কটকটি, তারপরে আরো জানেন কি কি সিরিয়াল আছে, সিরিয়াল, এই সিরিয়ালগুলা এখন বন্ধ হয়ে গেছে। এই যে খারাপ কাজগুলো ডিশ লাইনের মাধ্যমে চলে, যেই ব্যক্তি ডিশ লাইনের আবিষ্কার করে থুয়ে গেছে, ও মারা যাওয়ার পরে ডিশ লাইন দেখে দেখে যত মানুষের সব হবে, সব তো তার কবরের মধ্যে যাবে। হ্যাঁ, ডিশ লাইন দেখলে সব হবে না? যারা বলেন সব হবে, সব হবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি একবার একটা কথা বলতেছিলেন, এটা যে একটা ছেলেকে কোরআন হাদিসের কোনো শিক্ষা দেয় নাই, বাবা মারা গেছে, রাগের কারণে মনের ক্ষোভে গেছে সিনেমা দেখার জন্য। সিনেমা দেখে এখন বাবার কবরের পাশ দিয়ে আসতেছে, এখন আমিন ধরে বলতেছে, আল্লাহ আজকে সারাদিন বড় সিনেমা দেখে যত নেকি অর্জন করছি সব আব্বার কবরে দিয়ে দাও। তার বাবার তো কবর জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এই ডিশ লাইন তৈরি করার কারণে যত গুনাহ হবে, ও মারা যাওয়ার পরে তার কবরে গুনাহ যাবে কি যাবে না? পক্ষান্তরে আমি আপনি যদি একটা মাদ্রাসা অথবা মসজিদ বানাই, তাহলে এই মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমার আপনার কবরের মধ্যে সব যাবে কি যাবে না? যাবে। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমার আপনার ভোটের কারণে যে নেতা নির্বাচিত হলো, এই নেতা যত বছর পর্যন্ত ভালো কাজ করবে একটা পার্সেন্টেজ আমার কবরে আসতেই থাকবে। আর যদি নেতা খারাপ কাজ করে তাহলে এই খারাপ কাজেরও পার্সেন্টেজ আপনার আমলনামায় যাবে। সুতরাং খেয়াল করবেন, আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, নেতার কর্মী দুইজনের মাঝে কথোপকথন হচ্ছে। কর্মী এবার ডাক দিয়ে বলতেছে নেতাকে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, এই নেতা তুমি যদি না থাকতে তাহলে আমি ইসলামী আন্দোলনে অগ্রণী সেনানী ভূমিকা পালন করতাম, কোরআনের পক্ষে থাকতাম, কোরআনের বিপক্ষে থাকতাম না। তোমরা আসার কারণেই তো আমি কোরআনের বিপক্ষে অবস্থান করেছি। এবার দেখেন নেতা কি কথা বলেন,
قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাকতে বলতেছেন, নেতারা এবার কর্মীদেরকে বলবেন, এদিকে খেয়াল করেন, নেতারা এবং কর্মীদেরকে ডাকতে বলবে, এই কর্মীরা শোন, আমরা কি তোদেরকে বাধা দিয়েছিলাম নাকি? ইসলামী আন্দোলনের কর্মী হওয়া থেকে কি আমরা তোদেরকে বাধা দিয়েছিলাম? তোদের তো হাত পা বেঁধে রাখি নাই। তোরা কি কারণে ইসলামী আন্দোলনের ক্ষেত্রে কর্মী হস নাই? কি কারণে কোরআন মানুষ নাই? তোদেরকে তো শুধুমাত্র একটু আহ্বান করেছি, ডাক দিয়েছি, তোদেরকে বলেছি চলো যাই, মিছিলে যাই, আর অমনি দৌড়িয়ে চলে আসছিস। বিনিময়ে তো 500 টাকাও দিয়েছি। সুতরাং তোরা যদি না আসতিস তাহলে তো আমরা তোদেরকে জোর করে নিয়ে আসতে পারতাম না। আল্লাহ বলেছেন, আনাহনু সাদাদনাকুম, আমরা কি তোদেরকে বাধা দিয়েছিলাম নাকি? আনিল হুদা, কোরআন গ্রহণ করা থেকে তোদেরকে আমরা বাধা তো দেই নাই। বাদা ইদ জাআকুম, তোদের কাছে কোরআন আসার পরে, তোদের কাছে যখন ইসলামের আহ্বান এসে পৌঁছেছে ভাই, মন্ত্রতন্ত্র দিয়ে, মানুষের আইন দিয়ে তৈরিকৃত যে দলগুলো আছে, এই দলগুলোর যদি কর্মী হও তাহলে বাঁচা যাবে না। একমাত্র বাঁচতে হলে কোরআনের দলের কর্মী হতে হবে, ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবাজিরা, বাদা ইদ জাআকুম বাল কুনতুম মুজরিমিন, নেতারা এবার ডাক দেয় বলে, এ কর্মীরা, মামলা করে আল্লাহর কাছে লাভ হবে না। তোরা অপরাধী, টাকার জন্য আসছিলি, পদের জন্য আসছিলি, তোরা লোভ, তোদেরকে লোভ দেখানো হয়েছিল, লোভের কারণে আসছিলি। যদি এই দল করি তাহলে কামলা বেচা লাগবে না, কিছুদিনের মধ্যেই 3 তলা বিল্ডিং উঠবে। কথা কয় না? এই যে আপনার কিছুদিন পূর্বে যে লোকটা কামলা দিয়ে ভাত পায় নাই, ওই লোকটার বাড়িতেও 3 তলা বিল্ডিং আছে না নাই? সেরাগালি এলাকার সিগারেট আলী, কি আলী? এলাকার সিগারেট আলী, সারাক্ষণ বড় শুধু সিগারেট খায়, সিগারেট খাই থেকে সারা শরীর শুধু সিগারেটের গন্ধ। এই ছেলে গেছে বিয়ে করার জন্য, এখন বলছে ছেলে কি করে? ছেলের অনেক বড় চাকরি, অনেক ইনকাম। আরে বলেন না ভাই কি বলে, এলাকার যে একটা ইউনিট আছে, ইউনিট বলে না, এলাকার ওয়ার্ড যে আছে, এই ওয়ার্ডের হলো সিগারেট আলী। ওয়ার্ডের কি? সিগারেট আলী, অমুক দলের এলাকার এই ওয়ার্ডের সিগারেট আলী। সুতরাং ছেলের অনেক কামায়, কারণ সিগারেট আলী হলেই রাস্তাঘাটে টেন্ডারবাজি করতে পারে, চাঁদাবাজি করতে পারে, চাকরির নামে এটা নিতে পারে, অ্যালট মারতে পারে, বিজেপির কার্ড মারতে পারে। ছেলের অনেক কামায় আছে না নাই? আছে না নাই? বাড়িতে কিছুদিন আগে কামলা দেয় ভাত পাইতো না, দল করার কারণে তার বাড়িতে 3 তলা বিল্ডিং ওঠে। ওর দাদার সম্পত্তি। জোরে বলেন, কার সম্পত্তি? জনগণের সম্পত্তি। এই হলো সিগারেট আলীদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল কুনতুম মুজরিমিন, ওই দিন এই সিগারেট আলীরা বলবে, এই আমরা তোমাদেরকে বাধ্য করি না, তোমরা তো টাকার লোভের কারণে আসছো। আজকে এসে অবজেকশন দিচ্ছ। নেতার কর্মীর মাঝে কি হচ্ছে? ঝগড়া হচ্ছে। কার সামনে? আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া হচ্ছে। এরপরে দেখেন আরো চমৎকার কথা বলেন। এবার যখন কর্মী হেরে যাবে, কর্মী তখন কি বলবেন? وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাকতে বললেন, যারা কর্মী হবে তারা নেতাদেরকে বলবে, ও নেতারা, আমরা বুঝতে পারি নাই তোমাদের চক্রান্ত। তোমরা যে এমন এমন চক্রান্ত করবে, তোমরা তো বলতেছিলে আমরাও কিন্তু ইসলামের বাইরে না, আমরাও কিন্তু ইসলামের মধ্যে। কিন্তু তোমাদের ভিতরে এই লোভে লোভে যাওয়ার কারণে, পদ পদবি পাওয়ার কারণে গিয়ে দেখি না ইসলামের কিছুই নাই, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত কয়েকটা আছে। কিন্তু আল্লাহর জমিনটা কোরআনের মাধ্যমে শাসন করতে হবে, এটা তোমাদের দলে ছিল না। সুতরাং যেই দলের মধ্যে আল্লাহর জমিনটা কোরআনের মাধ্যমে শাসন করতে হবে, এই আইন যেই দলের মধ্যে নাই, এই কর্মসূচি যেই দলের মধ্যে নাই, ওটা কোনোদিন ইসলামী দল হতে পারে না, ওটা হলো শয়তানের দল। কথাকান ঠিক না বেঠিক? শয়তানের দলের কর্মী যারা হবে তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবার এই
কর্মীরা বলবে বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের চক্রান্ত আমরা আসলে বুঝতে পারি নাই, না বোঝার কারণে আমাদের এমন অবস্থা হয়েছে। ইদ তা'মুরুনা আন নাকফুরা বিল্লাহি, আমরা কোরআন মানি নাই, হাদিস মানি নাই, রাসূলের জীবনী অনুসরণ করি নাই। ওয়া নাজআল লাহু আন্দাদা, আল্লাহর সাথে অনেক জায়গাতে শিরিক করেছে। বাবাজিরা খেয়াল করেন, এই যে 21শে ফেব্রুয়ারিতে নগ্ন পায়ে, 21শে ফেব্রুয়ারিতে নগ্ন পায়ে এই যে শহীদ মিনারে গিয়ে কি দেয়? ফুল দেয়, দেয় কিনা? এই যে ফুল দেয়, একটা মূর্তির সামনে যদি ফুল দেওয়ার কারণে কবিরা গুনাহ হয়, সিমেন্টের খাম্বার সামনে ফুল দেওয়া কি গুনাহ? এটা কি জ্ঞানে ধরে না? জ্ঞানে ধরে? জ্ঞানে ধরে। তাহলে খেয়াল করেন তো, ওয়ানাজআলা লাহু আন্দাদা, আল্লাহর সাথে শিরিক করত, তারা শেষ পর্যন্ত লজ্জিত হবে। ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআবুল আযাব, এই আর একটা আয়াত আছে শেষ। ওয়া আসরুন নাদামাতা, তখন তারা আফসোস করতে থাকবে। এটা খেয়াল করে এদিক এদিক। ওয়া আসরুন নাদামাতা, তারা আফসোস করতে থাকবে, আফসোস করে করে তারা বলতে থাকবে লাম্মা রাআবুল আযাব, ওরা যখন শাস্তি দেখবে, আরে এই শাস্তি ছাড়া, এই শাস্তিতে আমাদেরকে পড়তে হবে, এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নাই, তখন তারা নিজে নিজে আফসোস করতে থাকবে, দু চোখের পানি অঝর ঝরনায় ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ওয়াজআলনাল আগলালা ফি আনাকিল্লাযিনা কাফারু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদের গলার মধ্যে বেড়ি পড়াও, এদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাও, কারণ এদের নেতা নিজেও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। ওই দিন কর্মীরা নেতাদেরকে দোষারোপ করে পার পাবে না। আমার প্রিয় বাবাজিরা, তাহলে এখান থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম সেটা হলো, আমি কোন নেতার পিছনে যাচ্ছি সেটা আমাকে বিচার বিশ্লেষণ করে তার অনুসরণ করতে হবে। নেতা যদি কোরআন ও হাদিস মানে তাহলে আমরা ওই নেতাকে মানি, নেতা যদি কোরআন হাদিস না মানে ওই নেতাকে আমরা মানি না। রফিকুল ইসলাম মাদানী, আপনারা চেনেন তো, ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানী, সে বলেছিল রাষ্ট্রপতি যদি কোরআন মানে তাহলে রাষ্ট্রপতিকে মানি, রাষ্ট্রপতি যদি কোরআন না মানে তাহলে ওই সাতার রাষ্ট্রপতি মানি না। কথাখান ঠিক না ঠিক? কারণ আমাদের কাছে সবচেয়ে বড় রাষ্ট্রপতি না কোরআন? আরো জোরে বলেন, রাষ্ট্রপতি না কোরআন? কোরআন যদি রাষ্ট্রপতি না মানে তাহলে আমরা রাষ্ট্রপতিকে মানি না, আর রাষ্ট্রপতি যদি কোরআন মানে তাহলে আমরা রাষ্ট্রপতিকে মানি। এই কথা বলার কারণে তাকে দীর্ঘদিন পর্যন্ত জেলখানার মধ্যে থাকতে হয়েছে। আমার প্রিয় বাবাজিরা, এই যে আমরা দুইটা জিনিস যে বললাম, যদি ভালো মানুষের সাথে থাকি তাহলে এই ভালো মানুষ যেখানে যাবে আমরাও সেখানে যাব। আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে, চন্দন তলা গেলে চন্দন চন্দন গন্ধায়, হড়া তলা গেলে হড়া হড়া গন্ধায়, তাই গন্ধায় না? এটা। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে কামারের কাছে আমি আপনি যদি যাই, কামারের কাছে কিচ্ছু করি নাই, কিছুক্ষণ বসে আছি, উঠে আসার পরে মাথায় সাদা টুপি একটু হাত দিয়ে যদি এরকম করি, তাহলে মাথার উপরে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? কালি, ছাই পাওয়া যাবে। আমি আপনাকে ছাই মাথার উপর দিছি? দেই নাই, ওখানে চুপচাপ বসেছিলাম। পক্ষান্তরে আতরের দোকানে গিয়ে যদি আমরা বসে থাকি, আতর যদি নাও কিনি, উঠে আসার সময় আতর আতর বাসনা কবে কিনা? জনগণ বলবে কিনা? এই দুই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করেন। এই কোরআনওয়ালাদের পক্ষ যদি অবলম্বন করি তাহলে আমার আপনার আমলনামায় সব কম থাকলেও কোরআনওয়ালাদের সাথে থাকার কারণে আল্লাহ মাফ করে দিবেন। আর কোরআনের বিপরীতে যদি আমরা থাকি তাহলে আমাদের আমলনামায় সব যতটুকু থাক না কেন সব হোঁশ খাওয়া যাবে, সব শেষ হয়ে জাহান্নামে যেতে হবে। এই যে মসজিদ, আমরা যদি মসজিদটা বানায় দিতে পারি তাহলে যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আমাদের আমলনামায় সদকা জারিয়া হবে কি হবে না? আমার প্রিয় বাবাজিরা, এই জন্য বিশ্বনবী বর্ণনা করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন একজন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর বানায়া দিবেন। প্রিয় বাবাজিরা আমার, এই যে একটা মসজিদ আমার আপনার বাড়িতে কত সুন্দর করে নির্মাণ করেছি, আল্লাহর ঘর সুন্দর করে নির্মাণ করা আমাদের দরকার। তবে একটা কথা আপনাদেরকে এখানে বলে যাই, আল্লাহর ঘর মসজিদটা যত সুন্দর করে দরকার, তার চাইতেও বেশি গুণে দরকার হলো এই মসজিদ থেকে যেন সত্য কথা ইমাম সাহেব অকপট চিত্তে বলতে পারেন, এটা আরো বেশি দরকার। কথাখান ঠিক কিনা? মসজিদের ভিতরে ইমাম সাহেবরা কথা বলতে পারেন না, সভাপতি সাহেবের দিকে তাকায় আর কথা বলতে পারেন না, কারণ সভাপতি সাহেব সুদে কারবার করে। সেক্রেটারি সাহেবের দিকে তাকাইলে তার বউ বেপরদা অবস্থায় চলে, ওটা না কথা বলতে পারে না। ক্যাশিয়ার সাহেব যিনি আছেন
উনি শুধুমাত্র ঘুষের কারবার করে, এই জন্য আর ঘুষের আলোচনা করেন না। না মসজিদের মেম্বারটা উন্মুক্ত অবস্থায় থাকবে, কোরআন ও হাদিস থেকে ইমাম সাহেব বয়ান দিবেন। যেই ইমাম সাহেব এগুলা দেখে বয়ান দেয়, ওর উপর লানত। কতক্ষণ ঠিক কিনা? কোরআন থেকে কথা বলবে, কিসের সেক্রেটারি, কিসের সভাপতি, কিসের ক্যাশিয়ার, কার পক্ষে আর কার বিপক্ষে গেল তা দেখার সুযোগ মোটে নাই। আমার কোরআন যেটা বলছে এটা আমাকে বলতে হবে। আমার প্রিয় বাবাজিরা, এই জন্য আপনাদেরকে বলছি, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য কোন ব্যক্তি আছেন 2000, 5000, 4000, 1000 করে টাকা আল্লাহর ঘরে দান করবেন। রাত অনেক হয়েছে, খুব জলদি করে আসেন। 1000, 2000, 5000 করে টাকা কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি দিবেন। আবার প্রিয় বাবাজিরা, দিয়াদন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেন। এই অর্থ সম্পদ যদি ভালো কাজে ব্যয় করে, সম্পদ আরো বাড়ায়া দেন। আর যদি ভালো কাজে ব্যয় না করে, তাহলে সম্পদ তিনি আরো ছিনিয়ে নেন। শাহিনুর বেগম, উনি দিবেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আর রব্বুল আলামিন শাহিনুর বেগম, উনি দিবেন 1000 টাকা। আয় আল্লাহ, যে নিয়তে দান করলেন, আল্লাহ নিয়তখানা কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন মনের নেক বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন 1000 টাকাকে তুমি কয়েক গুণে বৃদ্ধি করে দাও। জোরে বলেন আমিন। কি আল্লাহ রাসূল দেখেন নাই? আল্লাহ রাসূলের সময় ছিল না, পরবর্তীতে আসছে। তারা হলো এক শ্রেণী, তাদের সাথে এরকম বিশাল বড় বড় অস্ত্র থাকবে। অস্ত্র আছে না নাই? এ যখন মারামারি বাজে তখন অস্ত্রের ঝনঝনানি দেয় কিনা? আরে বাপরে বাপ, খেয়াল করেন, অস্ত্রের ঝনঝনানি যারা দেন তারা ভালো মতো খেয়াল করবেন। বিশ্বনবী বর্ণনা করেন, এদের এই কার মতো, গরুর লেজের মতো অস্ত্র থাকবে। গরুর লেজ, ওই যে হকি স্টিক আছে না, গরুর লেজের মতো বিশাল বড় অস্ত্র। এই অস্ত্রের মাধ্যমে ইয়াদরিবুনা বিহান না, এই অস্ত্রের মাধ্যমে তারা মানুষদেরকে মারবে। কাকে মারবে? মানুষদেরকে তারা মারবে। এরপরে 2 নম্বরে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন, ওই সমস্ত মহিলা যারা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ দেখা যাবে। আছে না নাই? ওয়ানিসাউন, খেয়াল করেন আল্লাহ রাসূলের হাদিস, আমার 100 বানিয়ে বলছি না। ওয়ানিসাউন, ওই মহিলারা কাসিয়াতুন, কাপড় পরিধান করবে, আরিয়াতুন, কিন্তু উলঙ্গ দেখা যাবে। কি? এর মাধ্যমে মুমিলাতুন, এই মহিলারা অন্য পুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে। মা ইলাতুন, তারাও পর পুরুষের দিকে আকৃষ্ট করবে। যার কারণেই তো পরকীয়া প্রেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। মা ইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতি, এরা পর্দা করা তো দূরে থাক, চুল তো একদম শ্যাম্পুতে ছেড়ে দিবে, কাটতে কাটতে আবার খোপাতে বেঁধে রাখবে। উটের কুচের উপরে অথবা ঘোড়ার ঘাড়ের উপরে যে পশমগুলো থাকে না, এই পশমগুলো, উট ঘোড়া যখন চলে তখন দেখবেন এই পশমগুলো এরকম হেলে। এ হাদিসের ভাষায় বলছি, হাদিসের ভাষায় খেয়াল করেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাত, উটের যে উপরে কুচ থাকে, এই কুচগুলো দেখবেন এরকম করে হেলে দুলে, এদের খোপাগুলো চুল এরকম হেলে আর দুলে। আল্লাহ রাসূল বলছেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি, এরা পর পুরুষদেরকে এই চুলগুলো দিয়ে নিজেদের দিকে আকৃষ্ট করবে। তার মানে পরকীয়া প্রেমের দিকে তারা চলে যাবে। বিশ্বনবী বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ওরা জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 1000 মাইল দূর থেকে পাওয়া যায়। এরকম মহিলা আমাদের সমাজে কি আছে? আছে। মায়েরা খুব খেয়াল করবেন, মায়েদের চুল ঢেকে রাখা পরপুরুষের কাছ থেকে এটা ফরজ। যদি একটা চুল খোলা থাকে কোনো পরপুরুষ দেখে, তাহলে কবিরা গুনাহ আপনার আমলনামায় যাবে। আমার আপনার মেয়ে, এরা চুল খোলা রেখে মাত্র ছোট্ট একটা ওড়না পরে একদম মানে নগ্ন অবস্থায় স্কুলে যায়, যতগুলো পরপুরুষ দেখবে প্রত্যেকটা পরপুরুষের দেখার কারণে এদের কবিরা গুনাহ ওদের বাপ মায়ের আমলনামায় যেতে থাকবে। কোথায় আসি? এদিকে মেয়েটাকে ডেহি মুরগির মতো ছেড়ে দিয়া তাহাজ্জুদে নামাজ সমানে পড়ি, কথা কয় না, লাভ হবে? লাভ হবে না। এটাকে ধরেন আগে, এটাকে ঢাকেন, এরপরে ইবাদত কম হোক, কিন্তু এগুলো যেন ছুটে না যায়। আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। আর কে কে আছেন দেবেন? আছেন ভাই, একটু তাড়াতাড়ি দেন। আচ্ছা, নুরুল ইসলাম ভাই, উনি দিবেন 500 টাকা। আল্লাহ তাআলা দান করা কবুল আর মঞ্জুর করে নিক, সকলেই পড়ে আমিন। আচ্ছা, বাবু ভাই আদামন দান, একটু তাড়াতাড়ি দিলে আমাদের সময়টা বাঁচবে। আমরা তো দেবই, এখন যদি সেই সিল্কি গায়ে আর কি টাকা নিয়ে আসতে হয় তাহলে মুশকিল, রাত হয়ে গেছে অনেক। যারা দেব তারা একটু তাড়াতাড়ি দিয়ে দিতে।
উত্তম ভাই দিবেন 500 টাকা। আল্লাহ তার দানখানা কবুল আর মঞ্জুর করে নিন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আর কোন ব্যক্তি আছেন একটু জলদি আসেন তো। মায়েদের জন্য আরো 4টি কথা হলো, মায়েরা যদি 4টা কাজ করে তাহলে নিরাপদে জান্নাতে যেতে পারবে। এদের জান্নাতে যাওয়াটা সহজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে পর্দায় থাকা, 4 নম্বরে স্বামীর আনুগত্য করা। তার মানে স্বামীর সেবা যত্ন করা। শুধু স্বামীর সেবা যত্ন করবো আর পুরুষরা তাদের সেবা যত্ন করবে না? হ্যাঁ, উভয়েরই করতে হবে, একজন আরেকজনের পরিপূরক। স্ত্রী যদি অসুস্থ হয় স্বামী সেবা করবে, আর স্বামী যদি অসুস্থ হয়ে যায় স্ত্রী তাদের সেবা করবে। তাহলে হবে সংসারটা সুখময় সংসার। শুধু একজন না, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে। আমার প্রিয় বাবাজিরা, মায়েরা যদি 4টা কাজ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদে জান্নাতে যেতে দিবেন। তবে এই 4টা কাজের ব্যাখ্যা আছে, আমরা অন্যদিন বলবো ইনশাআল্লাহ। একটু আর কোন ব্যক্তি আছেন ভাই? আছেন কি? নেই? এর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন ব্যক্তি আছেন আমার প্রিয় ভাইয়েরা যারা আমরা দিতে পারি নাই? প্রত্যেকে একটু পকেটে হাত ঢুকায়, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা